বাবাজি ওই রাহিবটা বলছে, বলো গো আপনার ভাতিজাকে নিয়ে আও, তোমরা কেউ মুলকে সামে যাবে না। আবু তালেব বলছে, কেন গো, কি হবে কি হবে কি হবে? তখন রাহিবটা বলছে, বলো গো আবু তালেব, তবে শোনো গো শোনো, আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মায়ের নাম হবে মা আমিনাও, তিনার আব্বার নাম হযরতে আব্দুল্লাহ, তিনার দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি। ইনি হবে আখেরি জামানার নবী। তোমরা যদি তোমার ভাতিজাকে মুলকে সামনে নিয়ে যাও, ইহুদিরা তিনাকে বাঁচতে দেবে না। তোমরা আশেপাশে ব্যবসা করে বাড়ি চলে যাও, তোমরা কেউ মুলকে সামনে যাবে না। আবু তালেব বলছো, গো কাফেলারাও, আমার ভাতিজাকে নিয়ে আমি আর মুলকে সামনে যাব না। বলে, কেন যাবেন না? বলে, দেখো গো, যেই ভাতিজার আব্বা নাই গো, যে ভাতিজার মা নাই গো দুনিয়াতে বেঁচে, এখন ওনার বাবা মা হলাম আমি, এখন যদি কিছু ক্ষতি হয়ে যায় আমার আব্বার সামনে কাল কিয়ামতের ময়দানে আমি মুখ দেখাতে পারবো না। আশেপাশে ব্যবসা করে আমরা চলে যাব মক্কায়। বাবা যে মুসলমান ভাইয়েরও এই সূরা মানিকেরও এরকম ভাবে নিয়ে যখন আপনার চলতে লাগলো, বাবা টুকরো টুকরো করে আপনার বাড়ি থেকে যায়। ব্যবসা যখন হয়ে গেল, আমার নবীকে নিয়ে মক্কাতে যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাবার পরে আবু তালেব বলছো, গো ভাতিজাও, দেখো দেখো তোমার কত এখনো দুশ্মন আছে গো, তুমি কোন সাধারণ কোন ছেলে নয়, তুমি হলে আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে, তুমি মানলে মানো না মানলে মানো না। জোর হবে না? এটা সুন্নিদের কথা। কাদের? সুন্নিদের কথা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোরে বলেন, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। ঠিক কিনা বলেন? কি গো, আমার নবী মুস্তাফা দূর করতে পারে কি পারে না? জি। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও পানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে দেখো নবীর ভালোবাসা, যাবে তারা চলে ওই মদিনাওয়ালা। তাই নবীজির কদম চুমে যাব মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা হে সোনা মানিকেরও তাইলে বাবাজি আবু তালেব বলতেছে ওগো ভাতিজা চিন্তা করো না তোমার দুনিয়াতে বাবা নাই মা নাই বাবা নাই কেউ নাই আমি তো আছি তোমার চাচা কোন চিন্তা করো না এইরকম ভাবে বাবা আপনার দিন যায় রাত আছে বছর পর বছর আপনার পার হয়ে যায় 1 বছর 2 বছর বাবা 3 বছর 4 বছর এরকম করতে 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 বাবা আমার নবী মুস্তাফার বয়স বাবা আপনার 24 বছর হয়ে গেল কত আরো ঘটনা ছিল বাবা ছেড়ে দিলেন এখন 3 দিনে কত বলবো নাকি বলছে আমার নবীর বয়স যখন 24 বছর হলো রে বাবা আবু তালেব বলছে বলে ভাতিজা একটু মাথাটা হালকা করো বোঝাটা হালকা করো আমার নবী যে বুঝতে আর বাকি নাই কেন জানেন আমার নবী বোঝা গেছেন যে আমার চাচা কিছু কাজ করতে বলছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলছে চাচা ঠিক আছে কোনো অসুবিধা নাই এখন মনে মনে ভাবছে আল্লাহ গো এখনো কাজ করব তো করব কোথায় কিন্তু বাবাজি মক্কাতে একজন নারী ছিল তার নাম হলো মা খাদিজা জোরে বলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল আর মা খাদিজার বাড়িতে জানো বাবাজি অনেক আপনার গোলামেরা কাজ করত ওই মা খাদিজার বাড়িতে একজন ব্যক্তি ছিল বাবা সে বাবা ছাগল দেখভাল করত বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা মা খাদিজা তিনার একটা গোলাম ছিল তার নাম হলো বাবাজি নাফিসা নাফিসাকে বলছে নাফিসা তবে শুনো গো আমার ব্যবসা দেখার জন্য আমার সমস্ত জিনিস দেখার জন্য একজন সত্যবাদীর ছেলে দরকার আছে একটা সত্যবাদী ছেলে যদি পাও তুমি মক্কাতে খোঁজ লাগাও নাফিসা বলছে ঠিক আছে গো আমি খোঁজ লাগাবো এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা কাজে তালাশ করতে আছে কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলছেন আল্লাহ গো আমি নবী হয়ে কার কাছে কাজের কাজ করতে যাব আমি নবী হয়ে কার কাছে কাজের জন্য যাব আমার আল্লাহ বলছে নবী গো আপনাকে কাজে তালাশ করতে হবে না আপনার কাছে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম নাফিসা মক্কাতে বাবা একটা ইলাজ করতে লাগলো একদিন দুদিন করতে করতে বাবা আমার নবীজির খোঁজ পেয়ে গেল মক্কাতে বলতে লাগলো বলো গো নাফিসা তুমি একজন আলামিন ছেলে ধরতেছো তুমি একজন সত্যবাদী ছেলে ঢুকতেছো এই মক্কাতে একজন সত্যবাদী ছেলে আছে তার নাম হলো আল আমিন তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ নাফিসা বলতে ঠিক আছে তাইলে যাবো একবার দুবার করে আমার নবীর কাছে নাফিসা হাজির হলো জোরে বলেন সুবহানাল্লাহ নাফিসা বলতেছে বলো হুজুর গো আমাদের যিনি মালিকানা আছে তিনার বাড়িতে একজন আলামিন সত্যবাদী ছেলে দরকার এই মক্কাতে নাকি আপনি খুবই সত্যবাদী এবং আপনি মা খাদিজার সঙ্গে দেখা করেন মা খাদিজা আপনাকে রাখবে এবং তিনার কাজগুলো দেখভাল করতে হবে আপনি হলেন সত্যবাদী আমার নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন লাগো আমাকে আর কাজ ধরতে হলো না আমার কাছে তো নিজে নিজে কাজ চলে এসেছে এখন নবী আমার বলছে বলো গো নবী যাও ঠিক আছে কাল সকাল বেলাতে মা খাদিজার সঙ্গে দেখা সাক্ষাৎ করব আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দুপা করে সকাল বেলাতে মা খাদিজার বাড়িতে যায় মা খাদিজার বাড়িতে যাওয়ার পরে এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দেখে বাবা পছন্দ হয়ে গেল আমার
মা খাদিজা বলছে, বলো গো আলামিন, ওগো সত্যবাদী, তোমার কাজ হলো, তোমার ডিউটি হলো আমার ছাগল পাগল গেলকে দেখভাল করা, আর কোন কাজ নয়, শুধু ছাগল গুলোকে দেখভাল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই বাবাই কথা বলেছেন, আমার নবী বলছে ঠিক আছে তাই করব। একদিন দুদিন তিন দিন করতে করতে আমার নবী মুস্তাফা একদিন কি করে জানেন, ছাগল পালাকে নিয়ে ঘাস খাওয়াচ্ছেন। আমার নবী মুস্তাফা সমস্ত ছাগলের দড়িগুলোকে নিয়ে বালিশ বানিয়ে আমার নবী আরাম করতেছেন, আর মা খাদিজা বাবা ছাদের উপর থেকে দেখছে, দেখি তো ছেলেটা কিভাবে ছাগলগুলোকে খাওয়া দাওয়া করেছে, কিভাবে দেখভাল করছে, দেখি তো একটু। যখন মা খাদিজা দেখতে আছেন, সমস্ত ছাগলগুলো বাবাজি লাইন বয় লাইন ঘাস খেতেছে, লাইন বয় লাইন পানি পান করতেছে। মা খাদিজা বলছে, আল্লাহ গো, আমি এই জায়গাতে যত জনাকে রেখেছি, ছাগলের উপর ছাগল উঠে পানি পান করে, ছাগলের উপর ছাগল উঠে ঘাস খায়, খাবার খায়, কিন্তু এই ছেলেটা আসার পরে লাইন বাই লাইন ছাগলগুলো পানি পান করতেছে, লাইন বাই লাইন খাবার গুলো খেতে যাও। এখন তিনি শুয়ে তো আরাম করতে আসেন, ছাগলগুলোকে সেরকম আপনার মারধর করে নাও, ইনি সত্যিকারে আলাদা ছেলে হবে। এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নাফিসাকে ডাকলো, নাফিসাকে বলতেছে, বলো গো নাফিসা, তবে শোনো গো শোনো, এই ছেলেটা হলো সত্যিকারে আলাদা, তিনাকে ছাগলের কাছে ডিউটি করালে হবে না, তিনাকে বড় মাপের কাজ দিতে হবে। নাফিসা বলছে, কি কাজ দেবেন, কি কাজ দেবেন? বলে, কাজটা হলো এটাই, আমার নবীকে ওই ছেলেটাকে আমি মুলকে সামনে ব্যবসা করতে পাঠাবো, আর ওই জায়গাতে রাখবো না। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীকে বলছেন, বলো গো আলামিন, এক কাজ করুন, আপনাকে ওই জায়গায় থাকতে হবে না, আপনি আমার সমস্ত মালপত্রগুলোকে নিয়ে গিয়ে মুলকের সামনে ব্যবসা করতে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে তাই যাব। মা খাদিজা একটা উট দিলে, বাবা উট দিল, দেওয়ার পরে উটের উপর আমার নবী চললেন, আর মা খাদিজা নাফিসাকে বলতেছে, বলো গো নাফিসা, এক কাজ করো, তুমি সঙ্গে সঙ্গে নবী এই ছেলেটার সঙ্গে সঙ্গে যাও, এ আল আমিনের সঙ্গে সঙ্গে যাও, রাস্তাতে যে যে ঘটনাগুলো ঘটবে তুমি আমাকে সব ঘটনাগুলো বলবা, কেননা আমি প্রথম দিনই বুঝে গেছি এই ছাগলগুলো লাইন বাই লাইন পানি পান করতেছে, লাইন বাই লাইন তারা খাবার খেতেছে, আমি বুঝে গেছি ইনি কোনো সাধারণ কোন ছেলে হবে না, ইনি হবে পুরা আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা বলতে আছে, বলো গো নাফিসা, তুমি নবীর সাথে যাও, এই ছেলেটার সাথে যাও, যাওয়ার পরে যেটা যেটা ঘটনা ঘটবে ওই ঘটনা তুমি আমার সামনে বলবা। ঠিক আছে বলবো। নবীকে নিয়ে কাফিলাদেরকে নিয়ে বাবাজি মুলকে সামনের দিকে রওনা হলো। আচ্ছা বুঝতে পারলেন তো নাকি? জি বুঝতে পারছেন না? জি। আমার নবীর বয়স তখন কত? 24 বছর। 24 বছর বয়স হলেন। মা খাদিজার সমস্ত জিনিসপত্র গুলোকে নিয়ে গিয়ে মুলকে সামনের দিকে রওনা দিলেন। রওনা দিতে দিতে বাবাজি চলতে চলতে কাফিলারা বলছে, হুজুর গো, আমরা এক জায়গাতে আরাম বিশ্রাম করব। ঠিক আছে চলো। ওই যে বাবা আবু তালেবের সঙ্গে ছোটবেলাতে যে গাছে আরাম করেছিল, গাছটার নাম কি বললাম? জি সাহাবী গাছ। ওই গাছেতে আমার নবীজি একা বসে বসে আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মওতের মালিক তুমি
তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রোজির মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার গাছতলাতে বসে বসে বাবা আল্লাহ জিকির করতে আসে বাবা। আর ওই যে খানকা থেকে আর একজন রাহিব বাবা আপনারও উঠে বলতেছে কি ব্যাপার, ওই গাছতলাতে কে যেন একটা যুবক বসে আছে, ব্যাপারটা কি? এই গাছতলাতে দুজন ছাড়া কেউ বসতে পারবে না। এখন বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আবার একটা খানকা থেকে বাবা যে কাফিলাদেরকে বললো, ওগো কাফিলারাও, তোমরা সকলে আমার বাড়িতে আমার খানকাতে দুটি খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে তারপরে তোমরা যাবা। আমার নবীকে দাওয়াত করলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, আমার নবীকে নিয়ে বাবা যখন আপনার টুকটুক টুকটুক করে চলতে লাগলেন খানা খাওয়ার জন্য, দাওয়াত খাওয়ার জন্য, ওই রাহিবটা বলতে আছে গো, বলো গো ভাইরা, তোমাদের মধ্যে যিনি একলা গাছে একটা গাছে বসেছিল ওই ছেলেটা কোথায়? আমার নবী বলছে আমি হলাম সে ছেলে। বলো তোমার নাম কে? বলে আমার নাম হলো আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, ওই রাহিবটা বলছো গো আপনি তো তাহলে আখেরি জামানার নবী। আমার নবী বলছে হ্যাঁ আমি তো আখেরি জামানার নবী। বলে গাছটাতে আমি এবং আমার চাচার বেটা আলী ছাড়া কেউ গাছে বসতে পারবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, রাহিবটা বলতে আছে বলো গো শোনো গো, তোমাদেরকে একটা কথা বলে, ও কাফিলারা, তোমরা এই ছেলেটাকে নিয়ে মুলকে সামে ব্যবসা করতে যেও না। যদি যাও তারা এই ছেলেটাকে তারা বাঁচিয়ে রাখবে না। এই ঘটনা একবার ছোটবেলাটা হয়েছিল, আর নবী যখন 24 বছর হলো তখন এই ঘটনা একবার ঘটেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সমস্ত কাফিলারা বলছে তাহলে কোথায় যাব? আশেপাশে আপনার এদিক সেদিক দেখার পরে বাবাজি আশেপাশে আপনার ব্যবসাটা করে, এদিকে বেরাদার মা খাদিজার যে মালিকানা ছিল বাবাজি তার নাম হলো বাবা নাফিসাও। ওই নাফিসা একটা চিঠি লিখলো, চিঠি লেখার পরে মা খাদিজার কাছে আগামে পাঠিয়ে দিল বাবা। আর এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা একটা স্বপ্ন দেখছেন, আসমানের একটা তারাও মা খাদিজার ছাদের উপর পড়েছে। যখন বাবা কথা বাবা এই স্বপ্ন মা খাদিজা দেখেছেন, মা খাদিজা দেখার পরে সকাল বেলাতে বাবাজি মক্কাতে একজন বাবা বসাল বড় মাওলানা ছিল, তার নাম হলো ওয়ারাকা বিন নাফিল। তিনার কাছে যায়, বলে চাচা গো একটা আমি স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন? বলে চাচা গো আমি রাত্রে বেলা আরাম করতেছিলাম, আমার ছাদের উপরে জানো একটা আলো জানো নেমে পড়লো। এটার মানে কি বলুন? ওয়ারাকা বিন নাফিল বলছো গো খাদিজা, তবে শোনা গো খাদিজা, তোমার এবার তৃতীয়বারের বিয়ে জানো এসেছে। জোরে বলেন। মা খাদিজা বলছে বলো গো চাচা, আমার তো পরস্পর দুবার বিবাহ হয়ে গেছে, আমি আর বিবাহ শাদী করব না। এখন বাবা ওয়ারাকা বিন নাফিল বলতেছে ও গো খাদিজা, এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে কোন সাধারণ কোন ছেলে নয়, উনি হবে আখেরি জামানার নবী, উনি হবেন সত্যবাদী, উনি হবেন আল আমিন। জোরে বলেন। বলে তাই নাকি? বললে হ্যাঁ। এখন মা খাদিজা বলছে মক্কাতে আল আমিন বলতে আমার বাটে যে ছেলেটা কাজ করছে উনি তো আল আমিন, উনি তো সত্যবাদী, তাহলে তিনার সাথে কি আমার বিয়ে হবে? মা খাদিজার মনে কিন্তু বাবা আনন্দ হতে লেগেছে রে বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবা মা খাদিজা বলতেছে বলো ওয়ারাকা বিন নাফিল,
আমার বাড়িতে যিনি কাজ করে উনার নাম তো আল আমিন, উনি হলেন মক্কার সত্যবাদী। পারা কাঁপে নাপে বলছো গো খাদিজা, উনি হবেন আখেরি জামানার নবী, উনি হবে সমস্ত নবীদের নেতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলাও, কিন্তু মা খাদিজার কাছে একটা চিঠি বাবা পাঠায়া দিয়েছিল। মা খাদিজার হাতে যখন চিঠিটা পৌঁছানোর পরে চিঠিতে লেখা আছে, বলো গো খাদিজা, আমরা যে ছেলেটাকে নিয়ে ব্যবসা করতে এসেছিলাম, আমাদের সমস্ত মালপত্র সব বিক্রি হয়ে গেছে, আর আমাদের ব্যবসাতে 1 নয় 2 নয় 4% ব্যবসায় লাভ হয়েছে। সব হলো ওই ছেলেটার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছাদের উপর ওঠে বাবা চিরুনি নিয়ে মাথার চুলগুলোকে আঁচড়েছে, আর আমার নবীর দিকে তাকাতে, কখন আসবে কখন আসবে আল্লাহ গো, কখন আমি আল আমিনকে দেখবো, কখন আমি সত্যবাদীকে দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজা কিন্তু মনটা উতলে গেছে। জি, মা খাদিজার একবার নয় 2 বার বিয়ে হয়েছিল। একবার বিয়ে হলো, 2টা সন্তান হলো, 2টো সন্তান মারা গেল, স্বামীও মারা গেল। আবার মা খাদিজা দ্বিতীয় বিবাহ করলেন, বাবা 2টো সন্তান হলো, স্বামী মারা গেল। বাবা যে মা খাদিজা মনে মনে ভেবে নিলেন, আমি আর বিয়ে শাদী করব না, আমি আর জীবনে বিয়ে শাদী করব না। কিন্তু মা খাদিজা যখন শুনলেন ইনি আখেরি জামানার নবী, তার জন্য মা খাদিজার মনটা যেন আপনার উতলে হয়ে গেছে। মা খাদিজার মনটা যেন খুশিতে খুশি হয়ে গেল। বাবা যে মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, এখন মা খাদিজা পথে তাকিয়ে আছে, কখন আসবে আমার নবী। বাবা অনেকক্ষণ ধরে যখন পথের দিকে চেয়েছে, যখন তাকিয়ে দেখো সন্ধ্যা যখন লাগলো, আমার নবী মুস্তাফা বাবা কাফিলাদেরকে নিয়ে আপনার মক্কাতে আপনার রওনা দিল। মক্কার ভিতরে যখন বাবা প্রবেশ করলো, মক্কার ভিতরে প্রবেশ করার পর বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে মা খাদিজার কাছে যায়। ওগো খাদিজা, ফের আমি 1 মাস মুলকে সামনে কাটিয়ে আসলাম, আমার বেতনটা দাও, আমার বেতনটা নিয়ে আমি বাড়ি যাই। কিন্তু মা খাদিজা নবীর চেহারা মোবারকের দিকে একই নজরে তাকিয়ে আছে। মা খাদিজা একই নজর বাবাজি তাকিয়েছে আমার নবীর দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা বলছে, বলে নবী গো, আল আমিন সত্যবাদী আপনি, আমার ব্যবসাটা আপনি লাভ করেছেন, আপনাকে 1 মাসের বেতন আমি ডবল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, মানে 1 মাসের যেটা পেত সেটা ডবল বেতন আমার নবীকে দিলেন। নবী আমার যে উটটাতে চড়ে গেছিলেন, ওই উটটা রেখে বাড়ি যাচ্ছেন। মা খাদিজা বলছে, বলে নবী গো, যে উটটাতে আপনি চড়ে এসেছেন এখানে রাখবেন না, আপনার শত করে নিয়ে যান। জোরে বলেন। কারণ মা খাদিজা বুঝে গেছেন ইনি কোন সাধারণ ছেলে নয়, ইনি হলো আখেরি জামানার নবী। মা খাদিজা যখন এই কথা বললেন, বাবা আমার নবী মুস্তাফা উটের উপরে আপনার চড়ে গেল। মা খাদিজা বলছে, নবী গো, এই উটটা আপনাকে আমি দিয়ে দিলাম, আপনি ব্যবহার করবেন, দ্বিতীয় কেউ করবে না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ডবল বেতন দিল রে বাবা। ডবল বেতন দেওয়ার পরে আমার নবী মুস্তাফা টুক 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 করে বাড়ির দিকে রওনা দিল। আমার নবী মনে মনে ভাবছে, আল্লাহ গো, আমার প্রথম রোজগারের টাকাও, প্রথম মাসের টাকাও, আমার যদি মা বেঁচে থাকতো মার হাতে টাকাটা আমি দিতাম, আমার যদি বাবা বেঁচে থাকতো বাবাকে আমি টাকাটা দিতাম, আমার যদি দাদু বেঁচে থাকতো আমার প্রথম মাসের টাকাও আমার দাদুর হাতে দিতাম। আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদু নাই, এখন আমি টাকাটা দিব তো দিব কাকে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা 1 পা 2 পা করে আবু তালেবের কাছে গেলেন। যাবার পরে বলছে, চাচা গো,
প্রথম টাকা মার হাতে দিতে হয়। কিন্তু চাচা গো, আমার তো মা নাই, আপনি আমার মা, আপনি আমার বাবা, তবে এক কাজ করুন, প্রথম মাইনার টাকাটাও আপনার হাতে আমি দিলাম। জোরে বলেন। আমার আবু তালেব দুই চোখের পানি জরা কাঁদছে, বলো গোবাতে যাও, যদি তোমার মা থাকতো কত আদর হতো গো, কত আনন্দ হতো। ও যুবকেরা রে, যে সমস্ত যুবক ভাইয়েরা নিজের নিজের কাজ করো, আগে নিজের বউকে টাকা পয়সা প্রথম না দিয়ে নিজের মাকে দিও রে ভাই, মার সেবা করো, মাকে মোহাব্বত করো। এখনকার যুবকেরা বাবাজি নতুন নতুন বাবা সুন্দর সুন্দর বিবি পেয়ে মার খবর লাই না, বাবার খবর লাই না। বাবাজি বেটা বউ ঘরের ভিতরে ছাপ্পর কাটে ঘুমায় আছে, আর মাকে দিয়েছে বাবা মায়ের সাথে। পরে যুবকেরা রে, মার সেবা করো, মার সেবা করো, শুধু বিবির পাগল হয়েও না। আমি এটা বলতে চাইছি না যে বিবিকে ভালোবাসিও রে, কথা বলি না বাবাও। মাকে মার জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বাবাজি বিবিকে বিবির জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো। এইরকম ভাবে যদি আপনি চলতে পারেন, মরার পরে জান্নাতি। জোরে বলেন। নাহলে আমরা এখন কি করছি? হ্যাঁ, বাবা সুন্দরী বউ পেলে মার কথা বলে যায়, যায় না গো? জি, হ্যাঁ। ঠান্ডার সিজন বাবা, যখন মাঘ মাসে ঠান্ডা পড়ে, বউ বেটা তো শুয়ে আছে ঘরের ভিতরে মোটা মোটা ল্যাপ নিয়ে, আর মাকে দিয়েছে একটা পাতলা কম্বল। রাত্রে বেলাতে বাবা জাড় ভাঙে না, থরথর করে কাঁপছে আর রাত পার করতেছে। যুবক, তোমার মা তোমাকে গর্বে 10 মাস 10 দিন রেখে তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে নাকি গো? জি, আগে মাকে মোহাব্বত করো, দেখবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলে তাকে বলতে যে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, হবে? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফা বলছে কি জানেন, যে তোমরা যদি জান্নাত যদি পেতে চাও, তোমরা যদি জান্নাত যদি পেতে চাও, সর্বপ্রথমে কাকে ভালোবাসতে হবে? কাকে গো? মাকে। তারপরে মা বাবা তো হয়ে গেল, তারপরে কাকে করবেন? মসজিদের ইমামকে। কাকে? মসজিদের ইমামকে, ঠিক না? অনেকে মুসাল্লি আছে বাবাজি, ইমামের সঙ্গে ঝগড়া করে, ইমামের নামে গীবাত গায়, আছে না? জি,
তো বাবাজি আমার নবী বলতে যোগো আমার উম্মত তানেরা তোমাদের মসজিদের ইমামের সঙ্গে মহব্বত করো। ইমামের সঙ্গে যখন মহব্বত হবে আল্লাহর ওলিদের সঙ্গে অটোমেটিক মহব্বত হবে। আল্লাহর ওলিদেরকে পাওয়া গেলে বাবা নবীগণকে পাওয়া যাবে, নবীগণকে পাওয়া গেলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে যদি পাওয়া যায় বাবাজি মুসলমান ভাইরা অটোমেটিক জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক মুসল্লিদেরকে দেখা যায় যে ইমামের পেছনে বলছে ইক্তাদা তো বেদাল ইমাম, ও ইমামের গিল্লা চার দোকানে গাইতেছে। নামাজ হবে কি গো? হবে নামাজ হবে? নামাজ হবে না। আজ আমরা অনেক মুসাল্লি আছে নামাজ পড়ি বটে কিন্তু ইমামকে মোহাব্বত করতে পারি না, ইমামকে ভালোবাসতে পারি না। জি অনেকে মুসাল্লি বলতে দেখো ইমাম সাহেব মসজিদের বারান্দা কেন ঝাড় দেননি? মনে তোর বাপের চাকরি লে রেখেছে কি? অনেক মুসাল্লি বলছে ইমাম সাহেব বাথরুমটা কেন পরিষ্কার নেই? আরে বাথরুম পরিষ্কার না ইমাম দেখবে না তোরা দেখবে? আর ইমাম মানে হলো বাদশা, ইমাম মানে হলো নেতা। যে তোমার বাড়ির মসজিদের নেতাকে মোহাব্বত করতে পারলা না তুমি নবীকে কেমন করে ভালোবাসবা? ঠিক না? জি মসজিদের ইমামকে ছিল, আমরা তখন মসজিদের ইমামকে বাবা মহাব্বত করি না। অনেকে ব্যক্তি বলছে যে যার নাই গতি সে করে ইমামতি, আর কান পুঁতে একটা চর মারতে হবে। আরে যার আছে গতি সে করে ইমামতি। জি অনেকে মানুষ আপনার বলতে থাকে যে ইমাম ইমাম মানে গরু ছাগল। খবরদার এই কথা কখনো ব্যবহার করবেন না। ইমামদেরকে ভালোবাসুন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম যদি দুঃখ পেয়ে যায় রে বাবা তোমার সব কিছুই বেকার। কি ঠিক না? আমার নবী বলতেছেন তোমরা ইমামদেরকে মোহাব্বত করো। ইমাম আজকালকার বাবাজি ইমামদের তো বেতন বাবাজি হাই র্যাঙ্কের বেতন। কি ঠিক না? আমি এই কথাটা বাবাজি শুধু এই যে এলাকায় বলি না, প্রত্যেকটা জায়গাতে ইমামদেরকে নিয়ে বলি। কলকাতা জালসা করতে গেছে তো একটা ইমাম সাহেব হাত ধরে কান্না করতে লেগেছে, হুজুর একটু বলেন কমিটিকে। বলে কি বলবো? বলে আমাকে মাসে ৩,০০০ টাকা বেতন দেয়, কিছু হবে? কিছু হবে? জি ৩,০০০ টাকা দিয়ে কিছু হবে? চিন্তা করেছেন? দুনিয়ার মেন চাকরি হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ, আর সেই ইমামের বেতন কম। এখন আপনাদের একটা উদাহরণ দিই, ইমামের বেতন ৩,০০০ টাকা করেছেন, মাসে মাসে ৩,০০০ টাকা দেন। কালকে ঈদের নামাজ, ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এখন ইমাম সাহেব বাবা নামাজের ভিতরে চিন্তা করছে আল্লাহ গো ৩,০০০ টাকা, এখন বউর জন্য শাড়ি কিনবো না বিটির জন্য জামা কিনবো, বেটার জন্য জামা কিনবো না কার জন্য কি কিনবো, নামাজের ভিতরে চিন্তা চলছে। কি নামাজ কারোর হবে? কি গো নামাজ কারো হবে? নামাজ কারো হবে না। তাইলে ইমাম জানো নামাজের ভিতরে টাকার টেনশন যেন না করে, এটা বাবা গ্রামের মানুষকেই ভাবতে হবে। কি ঠিক না? জি হ্যাঁ। আজ আমরা মুসলমান, এখন মমতা খালা দিচ্ছে ভাতা ৩,০০০ টাকা, বুঝলেন? আর কমিটিরা মিলিয়ে ঝুলে ৩,০০০ টাকা, ৬,০০০ টাকা বেতন। জি খবরদার না, ইমামদেরকে ভালোবাসেন, আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে। জোরে বলেন জি। এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা না, আমার নবী মুস্তাফার কথা। জোরে বলেন আলেমদেরকে ভালোবাসবেন। আমার আল্লাহ আমার নবী মুস্তাফা বলতেছেন কোন ব্যক্তি যদি আলেমের কপালে একটা চুমা দেয় তো ওই ব্যক্তি আমার নবী মুস্তাফার কপালে চুমা দিল। জোরে বলেন জি। তাহলে বেরাইছিলাম মসজিদের ইমামকে আপনার মোহাব্বত করতে হবে। আমি আজ থেকে প্রায় 10 বছর আগের কথা বলছি বাবজি। হ্যাঁ, আমি একটা মাদ্রাসায় পড়াশোনা করতাম, তো মসজিদে ইমামতি করতাম। জি, তো ইমামতি করতাম, তখন বেতন ছিল বাবাজি ২,০০০ টাকা। আর তালিব ইলমের জামানায় ২,০০০ মানে বহুত ব্যাপার, মানে বহুত কিছু তালিব ইলমের জামানায়। তো আমি একদিন কমিটিকে বলছি, বলে ভাই আর ৫০০ টাকা বাড়িয়ে দিয়ে আমার বই খাতা গুলো কিনতে হবে। তো ও ব্যক্তি বলছে যে হুজুর আপনাদের টাকাতে বরকত আছে, বুঝলেন? বলে না কথা, বলে না? আরে ইমামের ৫,০০০ টাকা বেতন হতে কি হলো? ইমামের ওই টাকাতে বরকত আছে।
এ কথা বলে কি বলে না? অনেক বলে দেখেন। তো আমি বলছি যে ঠিক আছে তাই হবে। কিছুদিন পরে বাবাজি সেক্রেটারি সাহেব তিনি ফাতিহা করার জন্য জুম্মার দিনে 500 টাকা আমার হাতে ধরাছে। এই মাসে ফাতিহা করে বলে কিসের জন্য? বলে আমার বিটি পরীক্ষা দিতে গেছে, আমার বিটি যেন পাস করে আর যেন চাকরিটা হয়, আর আমার বিটির বেতন যেন মাসে 40,000 টাকা হয়। কে বলছে? সেক্রেটারি সাহেবের বিটি। সেক্রেটারি সাহেব বলছে তার বিটির জন্য দোয়া করতে। আমি মনে মনে ভাবছি যে আজকে আমার মসজিদ বাতিল যাই যাক, আজ দোয়া করব সভাপতি সাহেবের আপনার সেক্রেটারি বিটির জন্য। ফাতিহা করলাম, জাল্লা গো আল্লাহ সভাপতি সাহেবের বিটি পরীক্ষা দিয়ে গেছে, পরীক্ষা যেন পাস করে, চাকরি যেন পায়, আর আমার মতন তার যেন বেতন হয়। বুঝেছেন না? যেমন এই কথা বলেছি বাবা, সেক্রেটারি আবার গরমে গরমে থাকাছে, আপনাকে 500 টাকা দিয়েছে এই দোয়া করার লেগে। আপনি বলেছেন ইমামের টাকায় বরকত আছে, আমার টাকাটা আপনার বিটিকে দেব, আর আপনার বিটির টাকাটা আমি নেব, দেখব কতই বরকত আছে। বিটির বেলাতে মাসে 40,000 টাকাও, আর ইমামের বেলাতে মাসে 2,000 টাকা। কি ঠিক না? বাবাজি একটু চিন্তা করেন, ইমামদেরকে ভালোবাসেন, ইমামদের বেতন বাড়াবেন ইনশাল্লাহ। আপনাদের মসজিদের ইমামদের বেতন ভালোই করেছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আপনাদের এলাকায় মানে 2টো মসজিদ নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক, তো বেতনও আছেন আলহামদুলিল্লাহ। আর একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তো বাবাজি মুসলমান ওই কলকাতার ছেলেটা বলছে হুজুর একটু দোয়া করে দেন, যেন কমিটিকে বলে দেন যেন আমার বেতনটা বাড়ায়। তো বাবাজি মুসলমান মৌলভী সাহেবটা কাঁদতে লাগলো। আমি যে ভাই আমাকে জালসাতে না নিয়েছে, এই টাকাটা ইমামকে মাসে দিয়েন। কি গো ঠিক কিনা বললাম? বললেন জালসাতে আমাকে 12-15 হাজার টাকা না দিয়ে ওই টাকাটা ইমামকে দিয়েন। কেননা আমি 5 দিনকার জন্য আপনাদের 3 দিনকার জন্য আপনাদের এলাকাতে এসেছি। হ্যাঁ আসেছি বাবাজি, কিন্তু 3 দিন থেকে আমি চলে যাব। আমাকে যদি বলেন যে হুজুর আমার মাস জানাজাটা পড়ে যান, আমি আসতে পারবো কি? তাহলে কাকে দরকার হবে? ইমামকে দরকার হবে। আপনার বাড়ি যে কোনো কাজে ইমামকে দরকার হবে। তাহলে বাবা যে মুসলমান ইমামের টাকাটা একটু বেতনটা বাড়াবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার বাড়িতে আল্লাহ বরকত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, আচ্ছা বলুন তো বাবা যে মুসলমান ভাইরাও, ও ভাইরা নবীকে কারা কারা মোহাব্বত করে একটা হাত তুলে দেখান তো। নবীকে যারা মোহাব্বত করে একটা হাত তুলে বলেন, দেখান ইনশাআল্লাহ। ও মায়েরা আপনারা মনে মনে ভাবেন নবীকে যারা যারা মোহাব্বত করেন, আমি মায়েদেরকে দেখতে চাই আর আমার ভাইদেরকে দেখতে চাই। ও গো ভাই, যারা নবীকে মোহাব্বত করেন, নবীর মোহাব্বতে আমার 20টা ভাইয়ের কাছে 200 টাকার আমি দেখতে চাই খোদার ঘর মসজিদের জন্য। আর আমার মায়েদেরকে বলতে চাই, মা গো আপনাদের কাছে 40টা মায়েদের কাছে 200 টাকা করে দেখতে চাই। হবে না? কি গো মসজিদের উন্নতি গল্পে জালসা, আমার 20টা ভাইয়ের কাছে 200 টাকা করে নেব, আমার 40টা মায়ের কাছে 200 টাকা করে নেব। এই দেখেন একটা দুটো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশি চাইনি বাবা, মসজিদের জন্য দান করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা আমার ঘরকে দেখে, আল্লাহ বলছে আমি তার ঘরকে দেখে। ও মা খালা যদি 20-30টা মা পান, আপনারা 200 টাকা করে দেবেন নবীর মোহাব্বতে। আমি দেখতে চাই নবীকে কারা কারা ভালোবাসে। সুবহানাল্লাহ। 3টা হলো, 3টা হলো, আর কেউ হবে না? কি গো 200 টাকা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
দেখেন আরেকটা যুবক ভাই আমার 200 টাকা দিয়েছে নবীর মহব্বতে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আর কোনো ভাই হবে না বাবা যে মুসলমান বলে 200 বলে নয়, 100 যদি পারেন নবীর মহব্বতে বাবা যে একটু দান করে যাবেন। ও মা খালা আপনার যদি পারেন, যে যেমন পারবেন 100 250 যে যেমন পারবেন চড়াচট করে আপনার এই সাইডে দিন। ইনশাআল্লাহ আমি মায়েদের জন্য একটু দোয়া করব, আমার ভাইদের জন্য দোয়া করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নবী মুহাম্মদ হরদম জবান से निकालो সফিয়ানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে। জোর হবে না? सुभान अल्लाह কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। ঠিক না বলেন? ও মায়েরা যে যেমন পারবেন 100 200 করে দেন। আমি গদালটা আপনাদের সম্মুখে বলি, বলতেছে কে যাও ভাই নবীজির কাছে, ওই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি না আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। নবী আমার আছে তিনি সোনার মদিনায়, মন যেতে চাই শুধু দেখো সোনার মদিনায়। নবী পাকের দুরূদ সবাই পড়ো। এ গরিবের কি নাম? এস মোহাম্মদ। এ দেখেন এস মোহাম্মদ বাবার নামে 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এস মোহাম্মদ দিয়েছে 1000 টাকা। একটু দোয়া করতে বলেছে, একটু সকলে হাত তুলে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো এস মোহাম্মদ তিনার আব্বার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার আব্বাকে জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ এস মোহাম্মদ কে আল্লাহ তুমি জান্নাতি বানিয়ে নিও। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আল্লাহ বালা মুসিবত কে আল্লাহ দূর করায়া দিন। আল্লাহ তিনার বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত তৈয়ার করে দিন। আল্লাহ তিনার আব্বাকে জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ তিনার আব্বাকে জান্নাতি বানিয়ে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি আর কোন মায়েরা এই কমিটি ভাই, ওনার নামটা কি গো? মোশাররফ হোসেন ভাই মেম্বার নাকি উনি? হ্যাঁ ওইটা ভালো করে চাহান।
এই টাকা না আপনি মেম্বার বলতেছেন না যে সামনে বছর একটা করে ত্রিপল 10 টাকা দেও লেন সবগুলো চাইলেন আমার মায়েরা দেওয়ার লেগে বসে আছে শুধু জান কাছে আমি জানি তো এলাকার মায়েরা খুব দান করে মসজিদ মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আজকে যে যেমন দিছে দেখ ইনশাআল্লাহ কালকে দিন একবার 200-500 করে যে যেমন পারবে দিবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে দানগুলো আল্লাহ কবুল করবে আলহামদুলিল্লাহ জানো সকলকে যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো জান্নাতি বলে কবুল করে না জোরে বলেন আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম দেখেন আমার মায়েরা অনেকগুলো দিয়েছে আল্লাহ গো যে যেমন পেরেছে আল্লাহ দান করেছে আল্লাহ আল্লাহ সকল মায়ের দানগুলোকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ আমার মা বোনদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবা যে চলুন জীবন দেখে যায় এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে তিনি কি করলেন প্রথম মাসের টাকা কাকে দিল কিনা চাচা আবু তালেবকে আবু তালেব বাবা খুব কিন্তু খুশি আল্লাহ আমার ভাতিজা প্রথম মাসের টাকা আমার হাতেই দিল আমাকে এত সম্মান করে এত ভালোবাসে আমিও বলে দিলাম আমার ভাতিজার চুল পরিমাণে ক্ষতি হতে দিব না জোরে বলে এরকম ভাবে নিয়ে বাবা দিন যা রাত আছে এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও আমার নবীকে বিয়ে করার জন্য জানো বাবা ছটপট করতেছে যারা বলেন সুবহানাল্লাহ মা খাদিজা বলছে আল্লাহ গো আমি নবীকে বিয়ের কথা বলবো তো বলবো কেমন করে কেন নবীর বয়স হলো 24 আর আমার বয়স হলো কত 40 তাহলে 40 আর 25 বয়স কি ঠিক না তার মানে 15 বছরের বড় কে মা খাদিজা যারা বলেন সুবহানাল্লাহ বলবো তো বলবো কেমন করে এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে ডেকে বলছে ওগো নাফিসা তোমাকে একটা কথা বলবো বলে কি কথা বলে কথাটা হলো এটাই আমার নবী মুস্তাফাকে একটু বিয়ের পয়গামটা দাও নাফিসা বলছে হ্যাঁ গো খাদিজা কার বিয়ের পয়গাম বলছে কেন আমার কখনো হয় আপনার বয়স কোথায় আর উনার বয়স কোথায় নাফিসা বলছে না আমি এই বিয়ের খবর আমি দিতে পারবো না আমি লজ্জাতে কিভাবে বলতে যাব এই যে বাবা চা খাওয়া খাওয়া শুরু হলো একটু চড়াচড় করে চাটা দিয়ে দেন তো গো আমার মায়েদেরকে দিয়ে দেন আমি দু একটা নাচ পড়েলি জি এই কমিটি ভাইরা থাকান এই কমিটিরা এরা শুনতে পাই না গো কোন থেকে যে কানা সালাম মালিক জানে একটু একটু চড়াচড় করে আমার যুবক ভাইদেরকে মায়েদেরকে একটু চাগালা দিয়ে দেন আমি দু একটা নাচ পড়েলি একবার দুরূদ শরীফ পাঠ করো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিক থেকে রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার ঠিক না দেখেন মেম্বার সাহেব গেল আচ্ছা মসজিদের সিমেন্টের দরকার আছে না সিমেন্ট ও মা খালা মেম্বার সাহেব গেল একটু কাগজে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টটা লিখে দেন তোমার
আর আমি দেখতে চাই এলাকার মায়েদের কার কত সুন্দর নাম একটু লিখে দেবেন, আমি নামের জন্য দোয়া করে দেব। যে যেমন পারবেন একটা দুটা সিমেন্টের বস্তা লিখে দেবেন। যখন আপনাদের ওয়াক্তে মসজিদে যখন কাজ শুরু হবে মাগোমা, তখন আপনার সিমেন্টের বস্তাটা দিবেন, কেননা কাল কিয়ামতের ময়দানে সব ভেঙে বাবা চুরমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধু মাদ্রাসা মসজিদ ভাঙবে না। আল্লাহর ফারিস্তারা বলবো গো মসজিদ ভাঙছো না কেন? মসজিদ উত্তর দেব গো আল্লাহর ফারিস্তারাও, যারা আমাকে একটা সিমেন্ট দিয়ে একটা ইটের দাম দিয়ে আমাকে বানিয়েছে, তাদেরকে যতক্ষণ জান্নাতে না দেবে ততক্ষণ দুনিয়া থেকে লড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেম্বার সাহেব গেছে মা, আপনারা একটা দুটো করে সিমেন্টের বস্তা করে লিখে দিবেন। আলহামদুলিল্লাহ, আমি মায়েদের জন্য খাস করে দোয়া করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকে বলতেছে বর্তমানের যুগের বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি দেখে থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে, নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি দেখে থেকে। একটু জোর হবে না? একটু জোর হবে না? ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিকে পড়ে হলো টেনের টেটি, হলো টেনের টেটি। এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো শোকে, বর্তমানের যুগের বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি দেখে থেকে। স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে, তুমি করো রান্না। আছে না নাই? ঠিক আছে না? স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে, তুমি করো রান্না। রাত 12টা এসে জানো না তাকি ভোকে, বর্তমানের যুগের বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করে লেখি দেখে থেকে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজির জীবনটা একটু মন দিয়ে শুনে না বাবা। কি আর মেম্বার সাহেব গেছে একটা দুটো করে সিমেন্টের বস্তা লেখাবেন, লেখাছে না? রে আগে আর বিড়ি বাঁধে না? হ্যাঁ ওই মেম্বার সাহেব একটু ঘুরেন, ঘুরেন ইনশাআল্লাহ দিবে। যে দিলেতে নবী মুস্তাফার মোহাব্বত আছে, মা ফাতেমার মতো মোহাব্বত আছে, ইনশাআল্লাহ থারাই দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই মসজিদ ঘরে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের দান করে আল্লাহ কবুল করে নেয়। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, চলুন আপনাদেরকে জীবনীটা শোনাই। মা খাদিজা বলতেছে নাফিসা যাবে না, বলে না যাব না। বলো গো নাফিসা, তুমি এক কাজ করো, তুমি যদি নবীকে বলতে যদি না পারো, নবীজির চাচিকে বলো। আবু তালেবের বিবির নাম কি জানা আছে কাউরে?
আবু তালেবের বিটি মানে হযরতে আলীর মার নাম ফাতেমা বিনতে আসাদ। জোরে বলে সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদকে গিয়ে বলো গো, নাফিসা বলছে তাহলে ঠিক আছে, বলবে ফাতেমা বিনতে আসাদকে, এবং ফাতেমা বিনতে আসাদ বলবে তিনার স্বামী আবু তালেবকে, এবং আবু তালেব বলবে নিজের ভাতিজাকে। ঘটনা ঘটে যাবে। জোরে বলেন। নাফিসা এক পা দুপা করে বাবা যে আপনার নবীজি চাচির বাড়িতে এসেছেন। আসার পরে বলছো গো ফাতেমা বিনতে আসাদ কেমন আছো? যেমন মা বোনদের বুঝলেন না, কোন জিনিস যদি চাহার যদি ওদের নিয়াত থাকে না, তো আয়সা কিন্তু ডাইরেক্ট বললেন যে বুবাই জিনিসটা দিস তো, একের চাহাবে না। কেমন আছো, কি করছো, কি খাওয়া দাওয়া করলে, তোমার স্বামী ভালোবাসে, এই গল্প সল্প করতে করতে বুবু তোমার কাছে ওই একটু আদা লেবার লেগে এসেছিলাম, আদা আছে? বলে কে বলে না, ডাইরেক্ট কিন্তু বলেছে বাবা আদা থাকলে দিস তো, ডাইরেক্ট বললে তো আদা দেবে না। আবার কোন কোন মহিলারা বাবা অনেক কিছু চাইতে চায়, মানে কিছু টাকা ধার নিতে, যদি অন্য কোনো মহিলাকে টাকা ধার দিতে চায়, তারা বলবে যে আরে এর কাছে ডাইরেক্ট যদি টাকার কথা বলতে যে দিবে না, কারণ মনটা গলাতে হবে। তো আইসে বলে হারে বোন তোমার তো খুব নাম করছে গো, তোমার স্বামী তোমার খুব নাম করে গো, তুমি বলো ভালো বলো, স্বামীকে খুব ভালোবাসো। এই এক দু কথা বলতে বলতে বলবে হ্যাঁ গো করিবেন মা, তোমার কাছে 5,000 টাকা ধার পাওয়া যাবে। এদিকে নাম টাম বুঝলে বাবা মধু টধু খাইয়ে দিয়েছে, এখন বলছে করবে 5,000 টাকা ধার, কেন পাবি না, লে 5,000 টাকা লে। তো এইরকম ভাবে নাফিসা এক পা দুপা করে ফাতেমা বিনতে আসাদের কাছে এসেছে। ওগো ফাতেমা বিনতে আসাদ কেমন আছো? বলো ভালো। বলে তুমি কে? বলে আমি হলাম মক্কা শরীফের মা খাদিজার একজন বান্দী, একজন গোলাম। বলে আমার বাড়িতে কি ব্যাপারে এসেছো? বলে আপনার স্বামী আছে নাকি? বলেন না। বলে খাওয়া দাওয়া কি করলে? বলে এটা খেলাম সেটা খেলাম। বলে আপনার ভাতিজা কোথায়? বলে ওনার বাড়িতে তো গেছে। ওগো নাফিসা কি ব্যাপারে এসেছো বলো নাও। তখন নাফিসা বলছে ওগো ফাতেমা বিনতে আসাদ সবে শোনো গো, তোমাকে একটা কথা বলি। বলে কি কথা? বলে আমার আপনার ভাতিজা যার বাড়িতে কাজে যায়, উনি বিয়ে করতে বিয়ের পয়গাম পাঠিয়েছে নবীকে বিয়ে করার জন্য। ফাতেমা বিনতে আসাদ জানো বাবাজি আপনার মন জানো গলে গেল। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা মনটা যখন আপনার গলে গেল রে বাবা, এদিকে আপনার নবীর চাচির কিন্তু আপনার মনে আনন্দ হলো। আবু তালেব আসলে বলছে হলো গো আবু তালেব শোনো গো শোনো, তোমাকে একটা কথা আমি বলতে চাই। বলে কি কথা? বলে ওই যে ভাতিজা মা খাদিজার বাড়িতে কাজে যায়, উনি নবীকে বিয়ে করার জন্য বিয়ের পয়গাম পাঠিয়ে যাও। এখন কথা হলো নবীর বয়স হলো 24, নবীর বয়স হলো 25, আর মা খাদিজার বয়স হলো 40। এখন বলবো তো বলবো কেমন করে? যখনই বাবা এই কথা বলা, তো আবু তালেব বলছে ঠিক আছে কোন চিন্তা না, ভাতিজাকে আসতে দাও। আর এদিকে তো মা খাদিজা কি তো নবীকে বিয়ের কথা বলবো কি বলবো না, বলবো কি বলবো না, এইরকম ধান্দা লাগিয়ে আছে মা খাদিজা, কিন্তু লজ্জাতে বলতে পারছে না। সন্ধ্যাবেলাতে যখন নবী বাড়িতে আসলেন, নবীর চাচা আবু তালেব বলছো গো ভাতিজা বয়স তো তোমার প্রায় অনেক হয়েছে, তোমার আজকে 25 বছর হয়ে গেল, তবে এক কাজ করো, তোমাকে তো বিয়ে শাদী করতে হবে, আমাদের একটা মেয়ে খোঁজা আছে, তুমি কি বিয়ে করবা? নবী বলছে চাচা গো কেমন মেয়ে, কোথায় বাড়ি বলুন নাও। তখন বলতে গো ভাতিজাও তুমি যার বাড়িতে কাজ করতে যাও তার নাম হলো মা খাদিজা। তখন বলছে বলো চাচা গো মা খাদিজা কোথায় আর আমি কোথায়? মা খাদিজা কত টাকা পয়সা ধন দৌলতের মালিকানাও, আমি তো একজন গরিব, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমাকে মা খাদিজা কেন বিয়ে করবে? তখন আবু তালেব বলতেছে বলো গো ভাতিজা তার বাড়ি থেকে একটা
গোলাম বিয়ের পায়গাম নিয়ে এসেছিল, তুমি কি তাকে বিয়ে করবা? তখন নবী আমার বলছে, চাচা গো, আমি মা খাদিজার সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলতে চাই। সকাল হলো বাবা, এক পা দুপা করে মা খাদিজার কাছে গেলেন। খাদিজা, তুমি বিয়ে করার জন্য আমার চাচার কাছে বের পায়গাম দিয়ে পাঠিয়েছো। তবে শোনো গো খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি হলো টাকা পয়সার মালিকানা, আমি কি, আমার তো কিছু নাই। মা খাদিজা বলছে, নবী গো, আপনার কি আছে না আছে আমি সেটা দেখবো না, আপনি হলেন আখেরি জামানার নবী, আপনার আমি বিবি হব, আমার তো এটা খুশির খবর। কিন্তু মা খাদিজা বলছে, নবী গো, আপনাকে অনেক দিন ধরে আমি বলবো ভাবছি, কিন্তু লজ্জাতে বলতে পারি না। আমার তো দুবার বিবাহ হয়েছিল, তারই জন্য আমি বলতে পারি না। আমার বয়স হলো 40 আর আপনার বয়স হলো 25। যখন বাবা যে কথা বলো, আমার নবী বলছো, গো খাদিজাও, আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু 3টা শর্ত মানতে হবে। যদি 3টা শর্ত যদি মানতে পারো, তাইলে পরে আমি তোমাকে বিয়ে করতে রাজি হব। 3টা শর্ত কি জানা আছে কাউরে? কি গো জানা আছে? এটা হ্যাঁ দেন না? তাহলে আমার 2টা ভাই 100 টাকা দেন তো, হবে না? 2টা ভাই 100 করে হবে না? আচ্ছা, আমার 2টো ভাই 1 টাকা করে সিমেন্টের বস্তা লেখান। নাই সিমেন্টের বস্তা, একটা সিমেন্টের দাম কত আছে? 400 টাকা করে। যখন মসজিদের কাজ শুরু হবে তখন আপনি আপনার সিমেন্ট দিবেন, নাহলে 400 টাকা দিয়ে দিবেন। কোন ভাই নাই সিমেন্টের বস্তা? মা খালা, যেই মা খাদিজা চুল্লু ভরে দান করত, যে মা খাদিজার দান এত লম্বা ছিল, আমার আল্লাহ বলছে, যার দানের দিকটা হাত লম্বা তাকে আগে জান্নাত দেওয়া হবে। জোরে বলেন। মা আপনাদের মধ্যে কেউ নাই 10টা মা 2 টাকার সিমেন্টের বস্তা লাগাতে পারবেন না? জি, আপনাদের 5টা কিন্তু মশলা বলবো আমি। জি, 1 নম্বর নাইটি, 2 নম্বর ঠোঁটে লিপস্টিক, 3 নম্বর চুল করা যাবে কিনা, 4 নম্বর মাথার চিরুন দিয়ে যে চুল আটকে যাবে ওটা কি করবেন, 5 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবেন কিনা, 6 নম্বর কপালে টিকলি দিতে পাবেন কিনা, এই সবগুলো বলবো। আর যদি টাকা পয়সা না দেন তো বলবো না, দেন রবিবার থেকে মহারাজপুরের জীবনী করবো, ওখানকার মহিলা থেকে সব বলবো। কি বলছেন? হ্যাঁ, ইনশাল্লাহ। তো কোনো মা নাই 2 টাকার বস্তা রাখাতে পারবেন না? এখন তো দিতে হয় না, একটা মাসের টাকা গো। হ্যাঁ, মমতা খালা দিছে এই লক্ষ্মী ভান্ডার 1000 টাকার মাসে 2টা সিমেন্টের বস্তা মসজিদে দান করবেন। কাউকে দিচ্ছেন না, আমাকে দিচ্ছেন কি না আপনাদের ইমামকে দিচ্ছেন, মসজিদে দিচ্ছেন। হ্যাঁ, মোশারফ ভাই কোথায় গো? মোশারফ ভাই কই? মোশারফ নাই, ওই ঘুমাচ্ছে মানে, দেখেন একবার দূর পর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। পর্দা করেছিলেন দেখো মা ফাতেমা, মা ফাতেমার মতো যে
যে জন জান্নাতে ধারা যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো পর্দা করেছিলেন দেখো বিবি রহিমা পর্দা যদি করো তোমরা জান্নাতের ধারা পর্দা করেছিল দেখো হযরতে রাবিয়া পর্দা করো যদি তোমরা জান্নাতের ধারা যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো জোর বলেন তাহলে মা হবে না দুটো করে সিমেন্টের বস্তা মা আপনাদের মসজিদের জন্য গো মা জাননি দুটো করে সিমেন্টের বস্তা গুলো একটু লেখাইয়া দেন 10টা মাকে বলবো আজকে আমি বলবো যে কপালে টিকলি পড়া যাবে কিনা মশলাটা বলবো আমি অনেকে মা বোনেরা কপালে টিকলি দেন কিন্তু মায়েদেরকে বলো মা যারা যারা দিবেন ইনশাআল্লাহ যারা খাতুনে জান্নাতের মতো নারী যারা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকে mohabbat করে ওই নারীগুলো বাবা মসজিদে দান করবে ও মা কালা সবাইকে একদিন কবরে যেতে হবে রে মা কেউ দুনিয়াতে বাঁচতে আসে না একদিন তোমার একদিন আমারও এইরকম ভাবে একের পর এক অন্ধকার কবরে চলে যেতে হবে তাই মা গো মা কবরকে লক্ষ্য করে একটু মসজিদের দিকে তাকিয়ে খোদার ঘরের দিকে তাকিয়ে আমার 10টা মাকে বলবো দুটো করে সিমেন্টের বস্তাও আর আমার ভাইদেরকে বলবো ওগো ভাইরা আপনারা পারবেন না দুটো ভাই 2 করে সিমেন্টের বস্তা লিখতে হবে না এই আপনারা পারবেন না সিমেন্টের বস্তা দেখতে পারবেন না ওই যে ওই দিকের মায়েরা বসে আছে ওইদিকে মায়েরা বসে আছে হ্যাঁ আমার মায়েদেরকে বলছে মায়েরা তোমরা যদি পারো 2 করে সিমেন্টের বস্তা লিখে দিয়ে যাবে হ্যাঁ এই দান কখনো আগুনে পড়বে না পানিতে পড়বে না আল্লাহর আরশে মোয়াল্লা জমা হবে জোরে বলেন সুবহানাল্লাহ তাই মায়েদেরকে বলতে চাই কোন যুবক ভাই নাই কোন চাচা নাই যে 2টা সিমেন্টের বস্তা লাগাইতে পারবেন না খাতাটা খুলুন ইনশাআল্লাহ আল্লাহ ঠিক ব্যবস্থা করবে না করবে না ইনশাআল্লাহ হবে কোন ভাই নাই 2 করে সিমেন্টের বস্তা হবে না কোন ভাই নাই গো এরা বলছে যে মৌলবি যত চাহা দিব না আর নাকি গো আজকে তো সব দিতে কালকে দিব কি এটা ভাবে তো দিতেছে দিবে না মনে হয় তবে আমি জানি মায়েদের দিকে যখন মেম্বার সহ গেছেন নাই 10টাও নিয়ে আসবে আমার বিশ্বাস জি আমার মায়েদেরকে দাদিদেরকে চাচিদেরকে বলতে চাই মায়েরা দরকার হোক আপনারা 10টা সিমেন্টের বস্তা লাগাইন আমি মায়েদের জন্য খাস করে ইনশাআল্লাহ দোয়া করব তো বেরাদার ইসলাম আমার নবী বলছে মা খাদিজা গো ও খাদিজা তুমি তোমাকে বিয়ে করতে রাজি কিন্তু খাদিজা তোমাকে একটা কথা বলবো বলে কি কথা কথাটা হলো এটাই 3টা শর্ত যদি মানতে পারো ওগো খাদিজা আমি তোমাকে বিয়ে করব বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও আপনাদেরকে বলতে চাই আপনারও তো 3টা কথা বাবা শুনতে চান না চান না ইনশাআল্লাহ চান তাইলে আমার 10টা দুটো ভাইকে বলবো আপনারা একটা করে সিমেন্টের বস্তা একটু লিখে দিয়ে যান বাবা আজকে আপনার দানের খাতাটা লিখে দিয়ে যান দানের খাতাটা আপনারা একটু খুলে দিয়ে যান ইনশাআল্লাহ আমি সকলের জন্য দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে বাবা জান্নাতি বানায় নেবে দুনিয়াতে কেউ বাবা বাঁচতে আসেনি সবাইকে একদিন অন্ধকার কবরে বাবা যেতে হবে আর আপনাদেরকে বলবো এই মসজিদে আপনার তৈয়ার হবে আপনাদের বেটা বেটিদেরকে মসজিদে পাঠাবেন না কি গো পাঠাবেন না
বেটা বেটিদেরকে কোরআনের শিক্ষা দিবেন, বেটা বেটিদেরকে নমাজের শিক্ষা দিবেন, ইমামদের কাছে পাঠাবেন আর ইমামদেরকে বলবেন, বলে ইমাম সাহেব আমার বেটিকে কোরআন শিক্ষা দাও। আপনি ছোটবেলাতে বাচ্চাদেরকে যেটা শিক্ষা দিবেন সেটাই শিখবেন, নাকি বলছেন? এখন তো বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা যে মোবাইলের পাগল, জি মোবাইলটা লিখে নেওয়ার পরে সবিকের ভিডিও দাও, বুঝে কার্টুন দাও, মানে যা চাইছে সেটে বাবাজি পাচ্ছে। এই তো বাবাজি মা আর মা ওরা বলছে যে বেটা যখন কাঁদবে তা হাতে মোবাইলটা ধরিয়ে দিব, হ্যাঁ আর কাঁদবে না, আর মাকে ডিস্টার্ব করবে না। মা আপনি এটা ভুল ডিসিশন নিয়েছেন, আপনার বেটার হাতে ছোট কালে মোবাইল ধরিয়ে দিলেন, আপনি ভেবেছেন বড় হয়ে আপনাকে ভাত দিবে না, লাথি মারবে, লাথি এক মুঠো ভাত খেতে দিবেন আপনাকে। আর ছোট থেকে যদি আপনি কোরআনের শিক্ষা দিতে পারেন, হাফেজের শিক্ষা দিতে পারেন, নামাজের শিক্ষা দিতে পারেন, ওই সন্তান কখনো মা বাবাকে ফেলবে না, জোরে বলেন। নালে বেটা বেটিকে ছোটবেলায় মোবাইল ধরেছে, হ্যাঁ তাহলে বলুন বড় হয়ে ওই ছেলেরা মা বাপকে দেখবে কি করে? দেখবে। এক মহিলা বাবাজি একটা বাচ্চা ছেলেকে নিয়ে খতম পড়তে গেছে, এদিকে খতম হয় না, কি হয় না? তো দেখবেন মহিলারা বাবা যে ওই কুলখানি করতে যায়, তো একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে খতম পড়তে গেছে, যাওয়ার পরে বেটাটা বলছে যে মা, বলে কি হলো, বলে মই দেবো, চুপ করে, এতগুলি মানুষ আছে বলছে মই দেবো, মই দেবো গেছে, শুন এদিকে শুন, এতগুলো লোকের সামনে মই দেবো করিস না, তোর যখন পেশাব চাপাবে তখন তুই বলি যে মা আমি গান গাহাবো, তোকে পেশা ফেলে চলেছে, বুঝলেন? এদিকে বাচ্চা ছেলেকে বাবা শিখিয়ে দিয়েছে। 3 বছর পর বাবা সৌদি আরব থেকে ওই বাচ্চাটার আব্বা বাড়িতে এসেছে, আর সেই দিনই ওদের পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। তো এখন মানুষ যখন মারা গেছে, এখন বিবিতে বলছে স্বামী গো 3 বছর পর আসলেন, একটু সুকর্দি করে গল্প গাইতাম, ভালো করে মন্দ তা হইলো না, এক কাজ করেন আপনারা বাপ বাটাতে ঘুমান, আমি একটু পাশের বাড়িতে যাই, মানুষটা মারা গেছে, তখন বুঝবো। আর বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় তো লম্বা লাইন ধরেছে মা বোনেরা, কোথায় কেউ খালা, বলে ওই পর একজন মানুষ মারা গেছে, মরা দেখতেছি, ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না, ঠিক না? হ্যাঁ, তো ওই মহিলাটা বলছে স্বামী গো আপনারা স্বামী স্ত্রী বাড়িতে থাকে, এই বাপ বেটা বাড়িতে থাকেন, আমি তো মরা বাড়িতে গেলাম, এটা ওদের বাড়ি, মরার বাড়ি হচ্ছে পাশেই, ঠিক আছে যাবি তো যা। রাতের বেলা বাপ বেটা শুয়ে আছে, যখনই শুয়ে থাকা তখনই বলতে আছে আব্বা গো, বলে কি হলো রে, বলে গান গাহাবো, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, গান গাহাবে, চুপচাপ শো। আবার বাচ্চা ছেলেটা কি করেছে, শুয়ে গেছে, আবার কিছুক্ষণ মাঝে আব্বা, কি হলো, গান গাও, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, গান গাহাবে, চুপচাপ শো। তুই যদি এখন গান গাহাইস তো লোক শুনলো তো নিন্দা করবে রে পাগলা, ঘুমা। আবার কিছুক্ষণ পর এদিকে তো বাবা তো জ্বলছে, বলছে আব্বা, বলে কি হলো, বলে গান গালো, বলে তোর জ্বালা তো সহ্য করে গেল না, তোর যখন এত গান গাহার শখটা কাজ করে আমার কানে কানে গাহা। বাচ্চা ছেলে তো বুঝেছে, যখন বলেছে কানে কানে গাহা, অমনি কিন্তু বাবা যে বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। আরে বেটা কি ব্যাপার, তুই তো বলে গান শোনাবো, তুই তো গান করে বলছে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান। সকালবেলা বিবি এসেছে, তোর বেটাকে কি শেখাচ্ছে বল, তো বলছে আর বলেন না, বেটা গেলে খতম করতে যেতে, বেটা বলে মই দুবাকে বলেছে কথা বলবি না, তুই যখন তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলছে মা আমি গান গাহাবো, ওই ছোটবেলার অভ্যাস থাকে গেছে, আমি কি করবো? তো একটা জিনিস ভাববেন, বাচ্চাদেরকে ছোটবেলা যেটা শিখাবেন সেটাই শিখবে, কি কর ঠিক না? বাচ্চাদের মন থাকে কাদার মতো নরম, আর আপনার বেটা যখন 14-15 বছর হবে তখন ইটের মতন শক্ত, যদি বলে যে ডান দিকে যা তো বাম দিকে যাবে, ঠিক না বলেন? হ্যাঁ, তো ছোট থেকে বাচ্চাদেরকে মানুষ করুন, কোরআনের শিক্ষা দেন, হাফেজের শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন, দেখবেন ওই ছেলেরা কখনো মা বাবাকে দুঃখ কষ্ট দিবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা যে আর কোন ভাই না, এই মেম্বার সাহেব কেউ দিয়েছে, কটা হলো? 12:15। এ আবার কোন কথা বলছে গো? 12টা নাই 13টা, 12:15 আবার কেমন আধ ঘন্টা দিয়েছে কেউ? হ্যাঁ বাবা সিমেটা আধ ঘন্টা হয়,
বাবা নতুন কথা শুনলাম গো, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো বেরাদাম মুআজ্জাজ সামানিকরাম, এই অধিকার মায়েদের কাছে জানতো গো, ওরা বলছে যে আমরা দূর আছে, আমাদের কাছে কেউ আসবে না, দেখতেও পান না, এমন জায়গাতে বসেছে আমি দেখতেও পাচ্ছি না, এবার দেখতে পাচ্ছি আলোর জন্য। এই জানতো গো, এই কমিটি যারা আছে যান, 2-4 বস্তা যা হয় হবে ইনশাআল্লাহ, আবার কালকে ইনশাআল্লাহ হবে, আলহামদুলিল্লাহ। যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা